অনুরোধ করছি আপনারা বেলুনের প্রবেশ করেন। আমাদের মঞ্চের পেছনে, আপনারা সামনে পেছনে আমাদের রুম খালি আছে, আপনারা ওইখানে চলে যান। ইফতারের ব্যবস্থা করেছে, আমাদের ইফতারের ব্যবস্থা আছে। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন নবীনগরের মাটির মানুষের নেতা, নবীনগর বিএনপি যুবদল ছাত্রদের ঐক্যের প্রতীক, নবীনগর যুব সমাজের আইকন, যুব ছাত্র সমাজের আইকন, নবীনগরের সাবেক সংসদ সদস্য রেল মুক্তিযোদ্ধা আল্লাহ কাজী মোহাম্মদ আনন্দ সাহেবের সুযোগ্য সন্তান কাজী নাজমুল হোসেন তাপর ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে নবীনগর উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে আজকে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতিবৃন্দ, অতিথিবৃন্দ, উপস্থিত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার সাংবাদিক ভাইয়েরা এবং পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, আসসালামু আলাইকুম। আজকে এই পবিত্র রমজান মাসে আপনাদের সকলকে নিয়ে একটি বেলা ইফতার করার মধ্যে আমি যে আনন্দ গত 8 বছর পেয়েছি সেটা সত্যি অতুলনীয়। আমি আমার পিতা মরহুম আমার কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব মারা যাওয়ার পর আমি চেষ্টা করেছি, আপনারা সবাই ব্যস্ত থাকেন, আমরাও কর্মজীবনে ব্যস্ত থাকি, তারপরে যেন একটা ইফতার আমরা সকলে যেন একসাথে করতে পারি। আল্লাহ যেন সেই রিজিকটা আমাদের নসিবে রাখে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত বিগত 8 বছরে প্রতি বছরই কম বেশি আমরা প্রত্যেক বছর একটা করে ইফতার হলো আপনাদের সাথে ইফতার করার, রোজা ভাঙার সেই সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে এই নতুন বাংলাদেশে, এই নতুন সম্ভাবনায় আজকে এই খোলা মাঠে গোল টেবিল করে আপনাদেরকে নিয়ে ইফতার করার মধ্যে যে আনন্দ খুঁজে পাচ্ছি সেটা আসলে আমার জন্য প্রথম। বিগত 7-8 বছর ঘরের ভিতরে ওই যে আমাদের যে পার্টি অফিস আছে সেখানে যদিও বড় হল, তারপরে 1000-1200-2000 মানুষ ওইটার মধ্যে গাদাগাদি করে আমাদের প্রোগ্রাম করতে হয়েছে। আমরা বাঙালি, আমরা মুসলমান, আমাদের অনেক রকমের প্রার্থী থাকবে, দল থাকবে, চিন্তা ভাবনা থাকবে, কিন্তু তার অর্থাৎ এই না বিগত দিনে ফ্যাসিবাদীরা ক্ষমতায় ছিল, ভবিষ্যতে বিএনপি কিংবা অন্য কেউ ক্ষমতায় আসবে, আমরা সেই শক্তি, সেই জনগণের ম্যান্ডেটে অপব্যবহার করব। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই, বিগত দিনে বাংলাদেশের মানুষ যেই সকল অন্যায় নিপীড়নের কারণে জুলাই গণ অভ্যুত্থানে ফুঁসে উঠেছিল, আমরা যেন কেউ সেই কারণগুলো নবীনগরের মানুষকে এবং বাংলাদেশের মানুষকে ফিরিয়ে না দিই। আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে আমার নবীনগরের রাজনৈতিক ঐতিহ্য অনেক পুরনো, অনেক দিনের, হয়তোবা কিছুটা ব্যাঘাত ঘটেছে বিগত 18 সালের নির্বাচনের পর, কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যেগুলো না বললেই নয়। তারপরও আমরা চেষ্টা করেছি দলাদলি, মামলা, বাণিজ্য কিংবা একে অপরের প্রতি প্রতিহিংসামূলক আচরণ না করার থেকে অব্যাহত থাকার আমি আমার নেতা কর্মীদেরকে সবসময় বলে এসেছি। আমি এই রমজান মাসে ইফতারের আগে আমি আবারও ঠিক একই প্রতিশ্রুতি আপনাদের সকলকে দিতে চাই।
আমি বলতে চাই, বিগত ৩-৪ বছর ধরে তো বলে এসেছি এই ৩ দিন নয়, আরো দিন আছে। আমাদেরও সামনের দিনের কথা চিন্তা করে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের যে ৩১ দফা আছে, সেই পরিকল্পনা, সেই সংস্কারের কথা চিন্তা করেই আমাদের প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে। আমাদের গত পরশুদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা খুব সুন্দর কথা বলেছেন। ওনার মেমোরি অনেক তীক্ষ্ণ। 1/11-এর পর বিএনপির বিরুদ্ধে একটি মিডিয়া ট্রায়াল হয়েছিল, যতটুকু না ঘটেছে তার থেকে বেশি প্রচার হয়েছে। ঠিক একইভাবে আজকে আমাদের দলে যে দুষ্কৃতকারী কিংবা খারাপ এলিমেন্টস নাই তা নয়। 100 জন, 1000 জন, 1 লক্ষ জনের মধ্যে 100 জন খারাপ থাকতেই পারে। তার অর্থাৎ এই নয় যে আমরা সেটা ছাড় দিয়ে দিচ্ছি। প্রতিটা পদক্ষেপে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের উচ্চ পর্যায়ে যারা নেতারা আছেন তারা কিন্তু পদে পদে পদক্ষেপ নিচ্ছেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা 100% অন্যায় আটকাতে পারবো সেটার গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু অন্যায়ের পর বিএনপির নেতৃত্বে একটি সুষ্ঠু বিচার হবে সেই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে নবীনগরে ইনশাআল্লাহ দিতে পারবো। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা দল, মত, ধর্ম যা কিছুই হোক সব কিছুর ঊর্ধ্বে আমি কমপক্ষে আমার নিজের উদ্যোগে আমার বাবা মরহুম আলহাজ কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব ঠিক একটা বড় পরিবার নিয়ে আপনাদের সকলকে নিয়ে যেভাবে চলেছে, আমিও ঠিক একইভাবে আপনাদেরকে নিয়ে চলবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে মনে রাখেন কে পাবে, রব্বুল আলামিন ছাড়া আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাড়া কেউ নির্ধারণ করতে পারবে না, এটাই বাস্তব। কেউ যদি বলেন যে পকেটে নিয়ে বসে আছেন, ভালো কথা, আপনারা বসে থাকুন, কিন্তু দলের শৃঙ্খলা ভেঙে আপনারা যদি দয়া করে কোন রকমের অপকর্মে লিপ্ত না হন, তার জন্য কিন্তু আমাদেরকে হাইকমান্ডের কাছে জবাবদিহিতা করতে হবে। আপনারা এই পবিত্র রমজান মাসে আমরা বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, ওনাদের রোগ মুক্তি কামনা করি, ওনাদের সফলতা কামনা করি। আমরা আরো দোয়া চাই, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের দলের এবং দেশে যে 2000-এর উপর নেতা কর্মীরা, ছাত্ররা মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাতের জন্য 10 থেকে 15,000 লোকজন যারা নাকি আজকে পঙ্গু হয়ে গেছেন, 1000 খানেক লোকজন যারা নাকি অন্ধ হয়ে গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব এবং দোয়া করব বাংলার মাটিতে গণতন্ত্র, যেই বহুদলীয় গণতন্ত্র স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন, সেটা যেন প্রতিষ্ঠিত হয়। আমরা দোয়া করব আমরা যেই দলই করি 5 বছর পর পর যেন আমাদেরকে জনগণের কাতারে ফিরে গিয়ে জনগণের কাছে তাদের ম্যান্ডেট ভিক্ষা চাইতে হয়, সেই প্রতিশ্রুতির জন্য আমরা চাইব আগামী দিনের বাংলাদেশ এই জেন জি এবং তরুণ প্রজন্ম 30 বছরের থেকে 35 বছরের যে জেনারেশনটা আছে তারা থাকবে আগামী দিনের 70% পপুলেশনের অংশ, এবং আগামী ভবিষ্যৎ তাদেরকে যাতে সুন্দরভাবে আমাদের এই জেনারেশন মিলেনিয়ালস যারা আছি, 90 দশকের আমরা যারা আছি, আমরা চেষ্টা করবো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি প্রগ্রেসিভ বাংলাদেশ সবাইকে উপহার দিতে। এবং আমার প্রাণপ্রিয় নবীনগরবাসী, আমি রাজনীতিতে এসেছি আপনাদের সেবক হিসেবে, আপনাদের এমপি হতে পারবো না কিনা সেটা আমি জানি না, তবে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা, ভালোবাসা
এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি যেন চলতে পারি, আমার জন্য সেই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমার নবীনগরবাসী জিন্দাবাদ। এবং আরেকবারও আমার যারা মিডিয়ার ভাইয়েরা আছেন, আশেপাশে বসা আছেন, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমি আশা করব আপনারা নবীনগরের সঠিক সময়ে সঠিক পিকচারটা জনগণের পাশে তুলে ধরবেন। তার জন্য আমাদের সার্বিক সহযোগিতা আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এর পর্যায়ে নবীনগরে নাজমুল হক তাপসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মুজিবুর রহমান শামীম, নবীনগর খবর।